এদিকে বরিশাল ঢাকা মহাসড়কের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত পুরো রাস্তাটি অপ্রস্তুত হওয়ার কারণে এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রায় ঘটছে দুর্ঘটনা। ঈদকে সামনে রেখে যানজটও মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকা বরিশাল মহাসড়কে নতুল্লাবাদ থেকে সর্বশেষ অবস্থা জানবো বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন, কি দেখছেন ঈদ যাত্রায় পূর্ব প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, সেই সাথে যানজট এবং কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং আপনার রাস্তাঘাটে আসলে এত মানুষ ঈদকে সামনে রেখে দূরপাল্লার যানবাহন ব্যবহার করে আসবেন, তো তাদের জন্য আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই, এবং সাধারণ মানুষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা সে বিষয়ে আমাদের জানাবেন। হুমায়ুন, আপনি নিশ্চয়ই জানেন যে ঈদের আসলে পূর্ব প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ঢাকা থেকে কিছু সংখ্যক মানুষ হয়তোবা দূরপাল্লার যানবাহনের মাধ্যমে তাদের ঈদ পালন করার জন্য যাচ্ছেন, সে বিষয়ে জানাবেন হুমায়ুন। ঢাকা বরিশাল মহাসড়কটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ বলবো। আর এই ঈদকে সামনে রেখে আরও অবস্থা বিকৃতি হয়েছে, কারণ ঢাকা থেকে বরিশাল কুয়াকাটা সারাবান্দি যেতে যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 200 কিলোমিটার রাস্তায় আমরা ঝুঁকি বলে বলবো। এই কারণে মানে রাস্তাটি অপরিষ্কার হওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এবং একটি জিনিস আমরা বলতে পারি যে রাস্তা পাশে কম হওয়ায় প্রায় দুটি যে বাস তারা অতিক্রম করতে পারছে না। আমি এখন রয়েছি এই সড়কেরই নতুনভাবে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে এবং গাড়িগুলো দেখা যাচ্ছে যে এই যে সড়কের এতই দুরবস্থা যে ঝুঁকি নিয়ে যাচ্ছে। কারণ দুইটি গাড়ি যখন ক্রস করে তখন রাস্তার পাশে অনেক সময় গাড়ি করে বড় বড় দুর্ঘটনা করে ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এবং এই সড়কটি ফৌলেন করার জন্য উদ্যোগ নেওয়া হয়নি, তার কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। আর যখন পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মানে একেবারে উন্নয়ন হয়েছে এবং সেই যে উন্নতি হওয়ার কারণে মানুষ সুবিধা ভোগ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সড়কের যে পাশে কম হওয়ার কারণে এই যে সুফলটি তারা ভোগ করতে পারছে না। কারণ গাড়ি প্রায় যানজট, বিশেষ করে বরিশাল শহরের যে নতুনবাদ এখানে ভয়াবহ যানজট সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় গৌরনদী এরপরে পটুয়াখালী সাগরটি গাড়িগুলো এমনভাবে যানজট সৃষ্টি হয়েছে, তারপর ঘন্টার পর ঘন্টা এই গাড়িগুলোকে অপেক্ষা করতে হয়। এবং আমরা যদি জানতে পেরেছি এই সড়কটি এখন পর্যন্ত একনেকেও পাশ হয়নি, শুধুমাত্র এখন মাটি ভরাটের কাজ চলছে। মাটি ভরাটের কাজ সেটিও শুরু হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত জমি হুকুম দখলের কাজটি চলছে। আর আগে যেমন পথসূচি চালু হওয়ার পরে বরিশাল এই ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল করতো 1 থেকে 150 বাস, এখন বর্তমানে এখানে 2 থেকে 3000 বাস চলাচল করছে। এই কারণে বিশেষ করে ঈদ সহ কোরবানি বা বিভিন্ন পর্বে বরিশাল থেকে ঢাকা আসতে সময় লাগার কথা 3 ঘন্টা, পথসূচি চালু হওয়ার পর কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টাও সময় লাগে। এই কারণে যাত্রীদের অনেক দুর্ভোগের শিকার হতে এবং তারা নির্দিষ্ট সময় তারা গন্তব্যে পৌঁছতে পারে না। এই ছিল আমার কাছে বরিশাল ঢাকা কুয়াকাটা বা ঢাকা সড়কের ভাঙাতে যে জনদুর্ভোগ এবং মানুষ চরম দুর্ভোগ তার সর্বশেষ।